নো হ্যাঙ্কি ফ্যাঙ্কি মানে বাংলায় হলো কোনো ধরনের অসঙ্গতি অসদ নো হাঙ্কি পাঙ্কি, জামাত ইসলামের নায়েবে আমির বলেছিলেন, সেটাকে নিয়ে আমরা যথেষ্ট ট্রল করেছি। একেবারে তৃণমূল থেকে নিয়ে আপার লেভেলের শিক্ষিত মানুষ পর্যন্ত তীর ছুঁড়েছি, তীরের মাথায় বিষ লাগিয়ে জামাতের দিকে আমরা নিক্ষেপ করেছি। অনেক বড় বড় বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খায়, এরাও কিন্তু টকশুতে আলোচনা করেছে নো হাঙ্কি পাঙ্কি এটা বলা হয় নাই। তো নো হাঙ্কি পাঙ্কি এটার অর্থটা কেউ বুঝতে চায়নি। আসলে আমরা একটু অর্থটা দেখে আসি। নো হাঙ্কি পাঙ্কি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর তুমি কি আছো আমার সাথে? আমি তোমার সাথে আছি সম্পূর্ণভাবে। তুমি যা বলছো সেটা আমি মনোযোগ দিয়ে শুনছি। আচ্ছা, কোনো প্রশ্ন বা আলাপ থাকলে নির্দ্বিধায় জানাতে পারো। হ্যাঁ, আচ্ছা। একটা একটা শব্দ একটা শব্দ খুবই ভাইরাল এবং খুবই আলোচিত সমালোচিত ২-৩ দিন থেকে। এই শব্দটা হলো নো হ্যাঙ্কি প্যাঙ্কি, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। তো এই শব্দটার অর্থটা তুমি বলো। অবশ্যই নো হ্যাঙ্কি ফ্যাঙ্কি মূলত বোঝায় কোনো ধরনের অশুদ্ধ বা অসঙ্গত আচরণ হবে না, অর্থাৎ সবকিছু পরিষ্কার সৎ ও নিয়মিত থাকবে। এটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কোনো ধরনের অসততা বা ঝুঁকি না রাখার কথা বলা হয়। আচ্ছা, এই শব্দটা আসলে মূলত ইংরেজি শব্দ নাকি কোন ধরনের শব্দ বলো? এই শব্দটা আসলে সম্পূর্ণরূপে ইংরেজি শব্দ এবং এটি ইংরেজি ভাষাতেই বেশ পরিচিত একটা ইডিয়ম বা বাক্যাংশ। হুম, বাংলা ভাষায় এর সরাসরি কোনো সমার্থক শব্দ না থাকলেও এর অর্থ বোঝানো হয় সাধারণত অন্যভাবে। আচ্ছা, নো হাঙ্কি পাঙ্কি, কোনো ধরনের হাঙ্কি পাঙ্কি চলবে না। এটা যদি আমি কাউকে বলি কোনো ধরনের অশুদ্ধ কাজ দেখে, অথবা কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কাজ করতেছে কোনো লোক, অথবা আমাকে মিথ্যা বানোয়াট বলতেছে, এখন আমি যদি বলি নো হাঙ্কি পাঙ্কি, তাহলে কি আমার এই কথাটা শুদ্ধ হবে? এখানে বলাটা শুদ্ধ হবে? হ্যাঁ, আসলে তুমি যদি এমন সময় নো হ্যাঙ্কি প্যাঙ্কি বলো, তখন সেটা বোঝাতে পারবে যে তুমি কোনো অসৎ বা অশুদ্ধ আচরণ বরদাস্ত করবে না। এটি আসলে যথেষ্ট পরিষ্কার ও সঠিকভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, আর এতে তোমার কথার স্বচ্ছতা বজায় থাকে। আচ্ছা, নো হাঙ্কি পাঙ্কি এর অর্থ হলো কোনো ধরনের কোনো ধরনের অসৎ বা অশুদ্ধ আচরণ না করা, সবকিছু পরিষ্কার এবং সৎভাবে রাখা। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ তোমার। জামাত ইসলামের আমির এই যে শব্দটা ব্যবহার করেছেন, এটা খুবই স্পষ্ট এবং যথাযোগ্য, এবং যেখানে যেই শব্দটা ব্যবহার করা প্রয়োজন সেখানেই তিনি এই শব্দটা ব্যবহার করেছেন। তো আমরা সবাই আবার প্রমাণ করে দিলাম আমরা হুজুগে বাঙালি। আমরা কোনো একটা আমরা ট্রল করতে খুবই পারি, কিন্তু বিষয়টা আমরা বুঝতে জানি না। অর্ধ শতাব্দীর পরেও আমরা জাতি হিসাবে কেমন যেন একটা, কে যেন আমাদেরকে বন্দি করে রেখে দিয়েছে, ২-৩টা পরিবারের ভিতরে বন্দি করে রেখে দিয়েছে। সেজন্য আমাদের ক্ষমতার পালাবদল হয়, নেতা বদলায়, নেত্রী বদলায়, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয় না। তো আসলেই আমরা যে হুজুগে বাঙালি, আমরা গুজবে বাঙালি, এটারই একটা প্রমাণ আজকে পাওয়া গেল। ধন্যবাদ জানাচ্ছি। আবার সবাই আমাকে কমেন্টে দালাল লিখতে যাইয়েন না, লিখলেও অসুবিধা নাই। আমি কিন্তু এখনো নির্দলীয় কোনো দলে যোগদান করি নাই। তো ধন্যবাদ জানাচ্ছি জামাতের আমিরকে ব্যক্তিগতভাবে এই জন্য যে উনি এই শব্দটা এমন এক জায়গায় ব্যবহার করেছেন যেখানে ব্যবহার করা খুবই প্রয়োজন। মানে এটাও স্মার্টলি উন্নত মানের একটা শব্দ, একটা ওয়ার্ড ব্যবহার করেছেন। এটা আসলে বাংলাদেশের মানুষ হয়তো জানতোই না এরকম একটা ওয়ার্ড আছে, এবং এরকম ওয়ার্ড ডক্টর ইউনূসের সরকারের উপরে ব্যবহার করা যায় বাংলাদেশের মানুষ হয়তো জানতোই না। ধন্যবাদ।